আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট বাই নুসরাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর হাফ বুটিটির পাশে যে ছোট্ট মিনি ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই মিনি ব্যাগের টিউটোরিয়ালটি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। তো শুরু করা যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি গ্র্যানি স্কোয়ার নিয়ে নিয়েছি। একটি হচ্ছে 3D গোলাপ ফুলের গ্র্যানি স্কোয়ার, একটি বেসিক গ্র্যানি স্কোয়ার। তো দুটো গ্র্যানি স্কোয়ারের মেজারমেন্ট সেম, 4 ইঞ্চির থেকে 2 পয়েন্ট কম রয়েছে। তো ফ্রন্ট পার্টে আমি যেই গ্র্যানি স্কোয়ারটি ব্যবহার করেছি, এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আপলোড করা আছে এবং ডেসক্রিপশন বক্সে আমি এই 3D গোলাপের গ্র্যানি স্কোয়ারের লিংক দিয়ে দেব। তো আশা করি আপনারা আমার ভিডিওটি ফলো করে সুন্দর গ্র্যানি স্কোয়ারটি তৈরি করে নেবেন এবং এই সুন্দর ব্যাগটির সাথে ম্যাচিং করা এই সুন্দর হাফ বডিটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এই বেসিক গ্র্যানি স্কোয়ারটি তৈরি করে দেখাবো। তো শুরুতেই আমি এখানে 9 তার সুতা নিয়ে নিয়েছি এবং হুক নিয়েছি 1.6 mm। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। 2 আঙ্গুলের মাঝখান থেকে সুতা টেনে এনে একটি চেইন করে দিলেই ম্যাজিক রিং হয়ে যাবে। তারপর সেম ঘরে মোট 3টি চেইন করে নিব। 1 2 3। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, সেম ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2। তো এখানে 3টে চেইন এবং 2টি ডাবল ক্রোশেট মিলে 3টি ডাবল ক্রোশেট হলো। এখন মাঝে 2টা চেইন করে নিব। তারপর সেম ঘরে আরো 3টে ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। এখন 2টি চেইন করে নিব এবং সেম ঘরে আরো 3টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। তো এইভাবে আমাদের 2টা কর্নার তৈরি হয়ে গেল। এখন সুতাটা টেনে একটু ছোট করে নিব। তারপর 2টি চেইন করে নিব। 1 2। 2টি চেইন করে সেম ঘরে 3টে ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3। তো এইভাবে আমাদের 3টি কর্নার হয়ে গেল। এখন আরো 2টি চেইন করে জয়েন করে নিলে আমাদের 4টি কর্নার হয়ে যাবে। 2টি চেইন 1 2। 2টি চেইন করে নিয়েছি। এখন প্রথম যে 3টে চেইন করে কাজটি শুরু করেছিলাম, ওই চেইনের ভেতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব। তারপর 2 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আরো 2টা স্লিপ স্টিচ দিয়ে মাঝের ঘরে চলে যেতে হবে। 1 2। 2টি স্লিপ স্টিচ দিয়ে এখন কর্নারের ভিতর চলে যেতে হবে স্লিপ স্টিচের মাধ্যমে। তারপর 2 নম্বর রাউন্ডের জন্য 3টি চেইন করে নিব এবং সেম ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট এবং 2টি ডাবল ক্রোশেট মিলে এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হলো। তারপর 2টি চেইন করে নিব এবং সেম ঘরেই আরো 3টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 এবং 3।
তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন দুইটি চেইন করে নেব। 1 2 দুইটি চেইন করে পরের কর্নারের ভেতর কাজ করতে হবে। পরের কর্নারের উপর আরো একটি কর্নার তৈরি করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করব। 2 3 তিনটি ডাবল ক্রোশেট, দুইটা চেইন, 1 2 এবং তিনটি ডাবল ক্রোশেট সেম স্পেসে 1 2 3। তো একটি 2 নম্বর কর্নারটি তৈরি হয়ে গেল। এখন দুইটি চেইন করে নিব এবং 3 নম্বর কর্নারের উপর 3 নম্বর কর্নারটি তৈরি করে নেব। প্রথমেই তিনটি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, 1 2 দুইটি চেইন করে নিলাম। এখন সেম স্পেসে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট করে এখন দুইটি চেইন করে নিব এবং 4 নম্বর কর্নারের উপর 4 নম্বর কর্নারটি তৈরি করে নিব। তিনটি ডাবল ক্রোশেট করব প্রথমে। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, 1 2 দুইটি চেইন করে সেম স্পেসে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। তো এইভাবে আমাদের মোট 4টা কর্নার তৈরি হয়ে গেছে। এখন দুইটি চেইন করে দুইটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। প্রথম যে তিনটে চেইন করেছিলাম, তিনটে চেইনের উপর একটি স্লিপ স্টিচ করব এবং 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এখন 3 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য কর্নারের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথমেই তিনটি চেইন করে নেব। তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট এবং সেম করে আরো দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এখন দুইটি চেইন করে নেব। 1 2 দুইটি চেইন এবং সেম ঘরে তিনটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট করে এখন একটি চেইন করে নেব। তারপরে যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এই স্পেসের ভিতরে তিনটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। তো তিনটি ডাবল ক্রোশেটের একটি প্যাটার্ন তৈরি হয়ে গেল। তারপর একটি চেইন করে পরের কর্নারের উপর 2 নম্বর কর্নারটি তৈরি করে নিব। প্রথমেই তিনটি ডাবল ক্রোশেট করে নিব। দুইটি চেইন করে নিব এবং সেম ঘরে তিনটি ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেইন করে পরের স্পেসে তিনটি ডাবল ক্রোশেটের একটি প্যাটার্ন তৈরি করে নিতে হবে। 1 2
3। একটি প্যাটার্ন তৈরি হয়ে গেল। একটি চেইন করে পরের কর্নারের উপর একটি কর্নার তৈরি করে নিব। 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেইন এবং সেম স্পেসে আরো 3টি ডাবল ক্রোশেট। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো একই নিয়ম ফলো করে আমি অফ ক্যামেরায় 3 নম্বর রাউন্ডের কাজটা করে ফিরে এসেছি। এখন 4 নম্বর রাউন্ডের কাজ করার জন্য প্রথমেই কর্নারের উপর একটি কর্নার করে নিব এবং যে স্পেস গুলো দেখতে পাচ্ছেন কর্নারের মাঝখানে 2টি করে স্পেস, এই স্পেসের ভিতরে 3টি ডাবল ক্রোশেটের একটি করে প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি আরো 5টি রাউন্ড করে ফিরে এসেছি। তো এখানে লাস্ট রাউন্ড মানে 8 নম্বর রাউন্ডে মোট 6টি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন তৈরি হয়েছে। প্রতিটি ঘরে একটি একটি করে বাড়তি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্ন হয়েছে। তো এখন আমি 2টি স্লিপ স্টিচের মাধ্যমে কর্নারটাকে জয়েন করে নিব এবং একটা এক্সট্রা চেইন করে সুতাটাকে কেটে নিলে আমাদের বেসিক গ্র্যান্ড স্কোয়ারটি তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এটি তৈরি করেছি। তো এখন 2টি গ্র্যান্ড স্কোয়ারের মেজারমেন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, 2টি মেজারমেন্ট সমান আছে কিনা। তো এটি 4 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম রয়েছে। এবং যে বেসিক গ্র্যান্ড স্কোয়ারটি তৈরি করেছি তার মেজারমেন্টও 4 ইঞ্চির থেকে 2 পয়েন্ট কম রয়েছে। তার মানে 2টি গ্র্যান্ড স্কোয়ারই সেম মেজারমেন্ট। তো এখন আমি আপনাদেরকে এই গ্র্যান্ড স্কোয়ার গুলো জয়েন করে দেখিয়ে দিব কিভাবে জয়েন করতে হয়। তো প্রথমে ফুলের গ্র্যান্ড স্কোয়ারটি এইভাবে উল্টো করে নিতে হবে এবং যে বেসিক গ্র্যান্ড স্কোয়ারটি আছে তা সমান করে তার উপরের দিকে রাখতে হবে। তো এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এখানে আমি আরো কিছু সুতা জয়েন করে নিব। এখন 2টা গ্র্যান্ড স্কোয়ার সমানভাবে রেখে কর্নারের যে 2টি চেন রয়েছিল ওই চেনের ভিতরে হুক ঢুকিয়ে একটি চেন করে নিলে আমাদের প্রথম জয়েনিংটা হয়ে যাবে। তারপর সেম ঘরে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এইভাবে প্রতিটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো প্রথমে যে 3টি ডাবল ক্রোশেট আছে 3টি ডাবল ক্রোশেটের উপর 3 বার সিঙ্গেল ক্রোশেট করে 1 2 এবং 3। 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন যে মাঝখানে যে একটি স্পেস তৈরি হয়েছিল এই স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে পিছনের গ্র্যান্ড স্কোয়ারের স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে একসাথে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এইভাবেই 3টি ডাবল ক্রোশেটের উপর একবার একবার করে মোট 3 বার সিঙ্গেল ক্রোশেট করব এবং মাঝখানে যে একটি স্পেস তৈরি হয়েছে 2টি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্নের মাঝখানে যেই স্পেসটি তৈরি হয়েছে ওই স্পেসের ভিতরে একবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এই জয়েনিং এর রাউন্ডটা মূলত এটি, প্রতিটি স্টিচের ভিতরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি পুরো রাউন্ডের জয়েনিং এর কাজটি করে ফিরে আসছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমি পুরো রাউন্ডের জয়েনিং এর কাজটি করে ফিরে এসেছি। এখন লাস্টের দিকে কিছু কাজ বাকি রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশেট আছে, 3টি ডাবল ক্রোশেটের উপর একবার একবার করে মোট 3 বার
সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপর কর্নারের মাঝখানে যে দুইটি চেন করেছিলাম ওই চেনের ভিতরে একসাথে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। এক, সেম ঘরে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। দুই, তো দুইটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এই দুইটি গ্রেন স্কোয়ার আমি জয়েন করে নিয়েছি। যেহেতু একটি গ্রেন স্কোয়ারের 4টা দিক রয়েছে, আমি মোট 3টি দিক এভাবে জয়েন করে নিব। এখান থেকে কাজটি শুরু করব এবং এখান পর্যন্ত এসে জয়েনিং স্টপ করে দেব। আর মাঝখানে কিছু স্পেস রেখে দিয়েছি, যেহেতু একটি ব্যাগ তৈরি করছি তাই এখানে এটা জয়েন করা যাবে না। তো এইভাবে একই নিয়ম ফলো করে আমি মোট 3টা দিক জয়েন করে ফিরে এসেছি। আর লাস্টের দিকের কিছুটা অংশ আমি বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো 3টি ডাবল ক্রোশেটের উপর আমি একটি একটি করে মোট 3বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। এবং লাস্টে যে কর্নারের 2টি চেন রয়েছে একই চেনের ভিতরে আমি মোট 2টা সিঙ্গেল ক্রোশেট করে দেব সেম ঘরে। তো আমাদের ব্যাগটি জয়েন করা হয়ে গেছে। এখন এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নিলে আমাদের জয়েনিংটা ফিনিশ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটি জয়েন করে নিয়েছি। এখন আমি ব্যাগটি দুই পাশে বেল্ট জয়েন করব। তো বেল্ট জয়েন করার জন্য শুরুতে আমি এখানে অফ হোয়াইট কালারের 9টা সুতা নিয়ে নিয়েছি। এখন একটি স্লিপ নট করে নিব। তারপর কাজের প্রথমে যে 2টি চেন করেছিলাম কর্নারের মাঝে, 2টি কর্নার একসাথে হুক ঢুকিয়ে সুতাটা টেনে এনে একটি চেন করে দিলে আমাদের বেল্টের জয়েনিংটি হয়ে যাবে। তো এখানে আমি মোট 28 ইঞ্চি চেন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেল্টের লম্বা রাখতে পারেন, তবে আমি এখানে মোট 28 ইঞ্চি চেন করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি চেনের রাউন্ডটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে মোট 28 ইঞ্চি চেন করে ফিরে এসেছি। এখন আপনাদের ওই পাশে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো খুব খেয়াল করে দেখুন, আমি 2টি কর্নারে একসাথে হুক ঢুকিয়ে সুতাটা টেনে এনে এখানে 2টি চেন করে নেব। 1, 2, 2টি চেন করা হয়ে গেছে। এখন চেনের ওপর আমরা বেল্টটিকে একটু চওড়া করার জন্য কাজ করব। প্রথমেই প্রথম স্টিচের ভিতরে হুক ঢুকিয়ে লুপ এনে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপরের স্টিচে আরো একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব এবং তারপরের স্টিচে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রতিটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় একই নিয়ম ফলো করে প্রতিটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো অফ ক্যামেরায় আমি প্রতিটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন আমি এটি জয়েনিং করা দেখিয়ে দিব। প্রথমে কর্নারের ভিতরে হুক ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিব, তারপর বাড়তি একটি চেন করে সুতাটাকে কেটে নিব। তো বেল্ট জয়েন করার পরে যে বাড়তি সুতাগুলো রয়ে গেছে তা আমি এরকম একটি নিডলের সাহায্যে কাজের ভিতরে হাইড করে নিব। তো সিম্পল কিছু স্টিচের মাধ্যমে আমি সুতাটাকে কাজের ভিতরেই হাইড করে নিব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। কাজ করার শেষে 2টি গিট দিয়ে সুতাটাকে আরো কিছুটা দূরত্বে নিয়ে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই সুতাটাকে হাইড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে এটি হাইড করে নিতে পারেন, যেভাবে সুবিধা আপনাদের। তো আমার সুতাটা হাইড করা হয়ে গেছে। এখন ভিতরে যে বাড়তি সুতাগুলো আছে আমি খুব সাবধানে কাঁচির সাহায্যে কেটে নেব। তো আমার এক পাশে সুতা হাইড করা হয়ে গেছে, অপর দিকে সুতাটা আমি কুশি কাটার সুই দিয়ে হাইড করে দেখাচ্ছি। আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সুতাটাকে হাইড করে নিতে পারেন। তো খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সুতাটা হাইড করে নিলাম।
সুতা হাইড করে বাড়তি সুতাটা কাচের ভিতরে টেনে নিয়ে আসতে হবে। তারপর বাড়তি যে সুতাটা দেখতে পাচ্ছেন তা আমি কাচের সাহায্যে খুব সুন্দরভাবে সেটিং করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর হাফ বডিটির সাথে ম্যাচিং করা ছোট্ট মিনি ব্যাগটি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইকই আমার নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা দেয়। এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।